মানুষও ধোকা খাচ্ছে। এই যে এতগুলো মানুষ এখন যদি ধোকা খেত, আমরা যদি দাওয়াত না দিতে বলতো 16 নাম্বার প্রতারকের কাছে আর 70, এই দুইটা, এটা রবি নাম্বার, শেষের 16 একটা, শেষের 70 একটা। এরা বিভিন্ন জায়গা থেকে কম্পিউটারে খুব পারদর্শী, বিভিন্ন জায়গায় আমার ছবি এখানে পেছনে লাগিয়ে বসে মুখ নড়াচ্ছে। এত চালাকের আর এত এত এক্সপার্ট। কত প্রশাসনকে দিলাম যে ভাই ধরে দেন, না কেউ পারছে না। তো এখন আমি কি করব? কালকেও মাহফিলে চট্টগ্রামে ধোকা দিয়েছে মানুষকে, সেখানে বলে 1.5-2 লাখ মানুষ বছর হুজুর দাওয়াত নিয়ে আসে না, অথচ আমি জানিই না ওই 16 নম্বরে ধোকা খেয়েছে, এই ময়মনসিংহ সেদিন ধোকা খেয়েছে, সিরাজগঞ্জ গোল চত্বরে ধোকা খেয়েছে, কিচ্ছু জানি না। এরা আন্দাজে মানুষ জমা করছে, আর নাম শুনলে তো এখানে 1-1.5 লাখ মানুষ হয়ে যায়। এটা বারবার সরাতে পারো না। মিডিয়ারগুলো কি করে কেরা, নাকি এরা ওর সাথে জড়িত আছে? না না, এর থাকতে পারে না, না ধরতে পারো না, কি করো কি? গ্রুপ গ্রুপ চালা, একে গ্রুপকে দেওয়া যায় না যে এই 16 নাম্বারে 70 নাম্বারে কেউ ধোকা খাবেন না। এইগুলো ছড়াতে পারো, রাশনিকার নাম মুখ দিয়ে একবার বের হইলে সেটা ছড়াতে পারো, আর এটা ছড়াতে পারো না। আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে। তাছাড়া হিন্দু মানুষ। প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায়, উনি মোবাইল চেক করে এই নাম্বারটা, ওদের যে কায়দা আছে গোয়েন্দা বিভাগে, বলছে এটা নয়ন দাস বলে একজন, ওর বাড়ি হচ্ছে কুমিল্লা। তো ধরা যাচ্ছে না, কি করব আমি? কাউকে একটা টাকাও দেবেন না আমার নামে, একটা টাকা না, 4 আনা পয়সাও দেবেন না। আমার বাবাও যদি বলে যায় যে আমার বাবা কথা বলছে, না আমি টাকা পয়সা নিই না আগে থেকে, আপনি যা আসার পরে দেবেন এইটাই যথেষ্ট। যদি না দিয়ে বলেন যে আমার অসুবিধা, আমাদের দেওয়ার ক্ষমতা নেই, বলবেন চলে যান, খালি ভাড়াটা দিন। তাই বলে আবার 10 টাকা ধরে দিন না। তাই আমি বললাম আপনাদের সবাইকে সতর্ক করার জন্য, কাউকে টাকা দেবেন না, সে যেই হোক। আমি আবার বলছি, যদি আমার ছবিও দেখায় পেছনে ভিডিও, এই যে কথা বলেন না, বলবেন ধোকা। দরকার বাড়ি যেয়ে যেটা ফাঁকা আছে নিয়ে আসবেন, কাউকে টাকা দেবেন না। আমি আবার বলছি, কাউকে টাকা দেবেন না। আজকেও 2 জন ধোকা খেয়েছে, 20-40 হাজার টাকা দিয়েছে ওই শয়তানকে, অথচ আমি কিচ্ছু জানি না। আমার যে কি রাগ ওর উপরে, সত্যি যদি আমি আল্লাহর নাম নিয়ে বলছি ওরা ধরতে পারি, আমরা জবাই করে ফের জেলে যাবো। ও যা ক্ষতি করছে আমার একা না, আপনাদের। আর ওদের কত টাকা নিয়েছে, 5,000 10,000 করে মানুষের কাছে সারা দেশ থেকে। আপনি কি মনে করেন যে জালেমদের কোনো খোঁজ আমি রাখি না? সবচাইতে বেশি খোঁজ খবর রাখি আমি জালেমদের। কাদের? এরা যারা জুলুম করেছিলেন এই জামানায়, বিশেষ করে 15.5 বছরের জুলুম মানুষ বলতে পারে না। আমি তো পারি না, কারণ আমি নিজে শিকার। কথা বলেন না। 3টা বছর আমি কিচ্ছু জানি না এই বিষয়ে, কেন আমাকে এই জুলুমের শিকার করলেন? সবাই মাফ করে দিলেও আমার মামলার আয়ু থেকে শুরু করে একেবারে টপ টু বটন যারা জড়িত, একটাকেও আমার ক্ষমা নেই। ক্ষমা করতে পারি, আমি যা করেছিলাম ওই কাজ আপনাকে করা লাগবে। 3 বছর ফাঁসির কন্ডেম ছেলে থাকবেন, আর 30 থেকে 32 লাখ টাকা আমার বাবার কাছ থেকে নিয়েছেন, ফেরত দেওয়া লাগবে। সেদিন মামলার আয়ু কল দিয়ে বছর হুজুর মাফ করে দিয়ে, মাফ করে দিয়েছি, টাকা ফেরত দেন। টাকা ফেরত দেবেন না, মাফ চাবেন মানে? শুধু আমি হামজা না, এরকম হাজার লক্ষ হামজা ভিকটিম আছে, যার কাছে যারা অপরাধ করেছেন তার কাছে যে আগে ওই টাকা ফেরত দেবেন, ক্ষতিপূরণ দিয়ে বলবেন আস্তাগফিরুল্লাহ। কথা বলেন না? এখানে বহু মানুষ আমরা এমন আছি, এই 15.5 বছরে যে জায়গায় ওঠার দরকার আমি ওই পর্যন্ত উঠতে পারিনি। কথা বলেন না? আমার ব্যবসা বাণিজ্য করতে দেননি, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাক্ষী দিয়ে আমার ঘরে থাকতে দেননি। 15টা বছর অনেকে এমনও আছে যারা গাছতলায়, বাঁশতলায়, পানের বরজে, ধানের খেতে, ভুট্টা খেতে কাটিয়েছে। এত কষ্টের সাথে যারা জড়িত, আর আপনি এখন আস্তাগফিরুল্লাহ পড়বেন, আল্লাহ মাফ করে দেবে, ইয়ার কি নাকি? আমি শুধু শিক্ষা নেওয়ার জন্য 2-1টা জায়গায় এগুলো বলেছি যে আমাকে কষ্টটা দেওয়া হয়েছিল রিমান্ডে, মাটির নিচে নিয়ে, জেলখানার কন্ডেম ছেলে ফাঁসির। অনেক শয়তান এখন শুনছে, বলছে জেল খেটেছে তাই কি কথা বলা লাগবে? শয়তান তোমার যদি 10 দিন টাঙিয়ে রাখতো তখন বুঝতে। কত অসহায় থাকে ওখানে মানুষ, জানেন আপনি? কি করেছেন ইসলামের জন্য, আপনার কি অবদান আছে বলেন তো দেখি।
কেউ 8 বছর, কেউ 10 বছর, কেউ 14 বছর পড়ে আছে দুনিয়ায়, কেউ জানে না কি কষ্ট স্বীকার করেছে। এক একটা মানুষ, একটা দিন যায় মনে হচ্ছে 2 বছরের সমান। কেউ নেই আপনার আশপাশে, 24 ঘন্টা এতটুকু জায়গায় তালা মারা বসে থাকবেন, কতটুকু সময় পারবেন বলেন? ফখরুল ভাইয়ের কথা শুনছিলাম, উনি আমার খন্ডেম ছেলে, আমার ছেলে ছিল। হামজা তোমার সাথে কি করেছে আমি জানি না, আমার পায়ের ভেতর দিয়ে হাত দিয়েছে। সামনে যে লোহার ব্যারিকেড দেওয়া ছিল ছোট ছোট, ওর সাথে হাত লাগিয়ে তালা লাগিয়ে দিয়েছে। আরে ভাই 2-5 মিনিট পরে খুলে দে না। বছরের পর বছর 1.5-2 মিনিট সময় দিল টয়লেট করার জন্য। সকালে কয়েকটা পচা ছোলা দিয়েছি, তো পচা পারলে খান, না পারলে ফেলে দেন। দুপুরে 1 মুঠ ভাত দিয়েছে, তা মনে হচ্ছে মাখিয়ে দিয়েছে। কয়দিন আপনি পারবেন, কয় সপ্তাহ পারবেন? 8 বছর, 10 বছর, 14 বছরের লোক পেয়েছি আমি। এত বড় বড় নখ হয়ে গেছে, ওরা দেওয়ালের সাথে খুশিয়ে খুশিয়ে ভাবে লিখে রেখেছে ভাঙা ভাঙা অক্ষরে, ভাই যদি কেউ বাইরে যেতে পারেন এই নাম্বারটা একটু জানাবেন যে আমি বেঁচে আছি। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায়ের বলে কি হয়েছে যে ওনার পালানো লাগলো, কি হয়েছে? আপনার সাথে তো হয়নি, আপনি টের পাবেন না। এই লোকটাকে জিজ্ঞাসা করেন। যাদের সাথে হয়েছে তারা যদি বলে যে আমি মাফ করে দিলাম, আমার কোনো দায় নেই, কিন্তু আমারটা হবে না, আমার টাকা ফেরত দেওয়া লাগবে। আমার মতো 3 বছর ফাঁসির কন্ডেম ছেলে বিনা কারণে পড়ে থাকা লাগবে, তাও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে। এমনি দুঃখে বলছি না, আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার কাছে আসে না, আমার চেনেও না। কি করেছিলাম আমি? তার আমি 7 মাস রেখে গেছি, এখন তার বয়স 4.5 বছর। মনে করে এরকম হামসার মতো বহু হুজুর আমাদের বাড়িতে দেখা করতে আসে, এ মনে হয় ওরকমই একটা হুজুর। যেদিন আমি জেল থেকে বাড়িতে আসলাম, নিচে এসে আমার বলছে, হুজুর চলেন আমাদের বাড়িতে চলেন। আমি যে ওর বাবা, ও জানে না, মনে করছে আর একটা হুজুর। ফেসবুকে যারা উল্টা পাল্টা কথা ছড়ান আমার নামে, বাস্তবতা বুঝে ছড়াবেন। কি ঝড় গেছে আমার এই ছোট জীবনের উপর, আপনি টের পাচ্ছেন। হ্যাঁ, আমি আল্লাহর জন্য সব সহ্য করেছি, মাফও করে দিয়েছি, কিন্তু আমার টাকার বিষয়টা আমি মাফ করবো না। টাকা আমার ফেরত দেওয়া লাগবে, কারণ এটা আমার নিজের টাকা না, আমার বাবার টাকা। নামের হিড়িক যারা চালিয়েছিলেন এতদিন, কি হচ্ছে আপনাদের নাম এখন? কি হয়েছে ওই জায়গাগুলোর নাম দেখেন। প্রত্যেকটা জায়গা থেকে জনগণ ওই সাইনবোর্ড লাগিয়ে টাঙিয়ে ফেলে দিয়ে জেলার নাম লিখে দিচ্ছে। কুষ্টিয়ায় ওখানে একটা বানিয়েছিল ব্রিজ, নাম দিয়েছিল, এখন জনগণ ওইটা উল্টিয়ে লিখে দিয়েছে কুষ্টিয়া ব্রিজ। কি হইল আপনার এই নাম দিয়ে? এই নামের হিড়িক যেন সামনে আর কেউ পরিবর্তন করার হিড়িক তৈরি না করেন, তাহলে আপনার 5 বছরের পরে নামটা কিন্তু পরিত্যক্ত হয়ে যাবে। কোরআনে কারিমে আল্লাহ জানে খবিয়াতান দিয়েছেন, আমি উজাড় করে দেব, পরিত্যক্ত বানিয়ে দেব। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আজকে থেকে সম্মান আর মর্যাদা যদি কেউ পেতে চায়, ঈমান আনা লাগবে শিরিক মুক্ত। কথা বুঝতেছেন? ঈমান আনা লাগবে শিরিক মুক্ত। প্রশ্ন আসতে পারে আমাদের শিরিক মুক্ত তো ঈমান না। আমাদের এরকম ঈমান আবু জাহেলের ছিল। কি বানিয়ে বলছি? এই যে আলেম বসে আছে মাদ্রাসার মুহাতামিম, সূরা আনকাবুতের ভেতরে আছে, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুনাল্লাহ ফাআন্না তুফাকুন। রব্বুল আলামিন বলেন, হে নবী, ওদেরকে যদি জিজ্ঞাসা করেন আকাশ আর জমিন, চন্দ্র সূর্য কে বানিয়েছে, লা ইয়াকুলুনাল্লাহ, লামে তাকিদ নুনে সাকিলা, গ্যারান্টি দিয়ে বলবে আল্লাহ বানিয়েছে। এগুলো কে বানিয়েছে? ওরা গ্যারান্টি দিয়ে বলবে আবু জাহেল যে আল্লাহ বানিয়েছে। ও কাবা শরীফের সভাপতি ছিল, আপনি তো সিরাজগঞ্জ মসজিদের সভাপতি। সিরাজগঞ্জ গোল চত্বরের মসজিদের সভাপতি হয়ে আপনি বগল বাজাচ্ছেন যে আমি জান্নাতে যাব না, যাবে কে?
আপনি যদি এরকম ঈমান নিয়ে জান্নাতের আশা করে বসে থাকেন, তে আবু জেহেল কি দোষ করেছিল? অত সিরাজগঞ্জের মসজিদের সভাপতি না, ছিল কোন মসজিদের? কাবার। এমনকি যেদিন বদরের ময়দানে যাবে ওই দিন কাবার গিলাফ ধরে কেঁদে কেঁদে বলছিল, কাবার মালিক তুমি আসো, আমি জানি আমি মুহাম্মদের বিরুদ্ধে অস্ত্র নিয়ে যাচ্ছি বদরের ময়দানে, সত্যের পক্ষে যে আছে তাকে তুমি বিজয় দিয়ে দিও। ওর দোয়া ছাতা কবুল হয়ে গেছে, কারণ তো সত্যের পক্ষে ছিল না। সত্যের পক্ষে যিনি ছিলেন আল্লাহ তাকে বিজয় দিয়েছে। কথা বল ঠিক কিনা? এটা আমার মূল কথা। এই আমরা যদি সত্যি ঈমান আনতে পারি, ঈমানটা শিরিক মুক্ত হওয়া লাগবে। শিরিক আমি এক কথায় বলছি, আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, এই কথা বিশ্বাস করার নাম শিরিক। আর শিরিক যে করে সে মুশরিক। বুঝেছেন কিনা বলেন? না বললে আমি আবার রিপিট করব। আল্লাহ যেটা পারে ওটা অন্য কেউ পারে, বিশ্বাস করার নাম শিরিক। শিরিক যে করে সে মুশরিক। কথা বলেন। আলাহুল খালাকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন সৃষ্টি যার, হুকুম চলবে তার। এটা আমি বানালাম। সূরা আরাফের ভেতরে আছে 54 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন সৃষ্টি যার, হুকুম চলবে তার। যেহেতু এই জমিন বানিয়েছে আল্লাহ, এখানে হুকুম চলার কথা কার? সুতরাং এই জমিন আল্লাহর। এখানে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন দাঁড় করাতে চান তারা শিরিক করছেন। আর শিরিক যে করবে সে আরো জোরে। এটা বারবার বলছি কেন? কারণ এখন একটা মোক্ষম সময় চলছে। আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে যে এখন সংবিধান সংস্কারের কাজ চলছে, জানেন না? 96% মুসলমানের সবাই যদি আমরা আওয়াজ করি, যারা দায়িত্বে আছেন, সংবিধান এখন হবে এই দেশে মুসলমানের দেশে কোরআন। কারণ সংবিধান নামে একটা সূরা কোরআনে আল্লাহ দিয়েছেন, ফুরকান। ফুরকান মানে সংবিধান। ফুরকান মানে কি? এখানে 74টা আয়াত আছে, 73টা ধারা আছে। মুসলমানের দেশে যদি 73টা ধারা দিয়ে সংবিধান তৈরি করা যায়, এই দিয়ে যদি দেশ চালানো যায়, এই দেশটা হয়ে যাবে মিনি জান্নাত। আর আমরা এটাই চাই। এক কথা বলছি না কেন? এই জন্য আমরা আহ্বান জানাচ্ছি, সংবিধান যেমন সংস্কারের কাজ চলছে, পরিবর্ধনের জন্য আলেমদেরকে আপনারা ডাকছেন, কিন্তু কথাটা মেনে নিন। এতদিন তো 53 বছর দেখলেন বিভিন্ন নিয়ম নীতি, এখন একটু এইটা দেখেন না কেন? এই ধারা লাগবে না, শুধুমাত্র এই 73টা ধারা একটু সংযোজন করে দিন। বাকি ধারা একটাও লাগবে না। আমি গ্যারান্টি দিলাম, 41 সাল টার্গেট দিয়েছিল, ওরা 41 সাল লাগবে না, 41 দিনেই বাংলাদেশ রোল মডেল হয়ে যাবে। চুরি হবে না, ডাকাতি হবে না, জেনা নেই, ধর্ষণ নেই। এই 73টা ধারার ভেতর আল্লাহ সব লুকিয়ে রেখেছেন, শুধু এগুলো প্রয়োগ করা দরকার। কারণ যিনি বানিয়েছেন তিনি জানেন যে ওর দুর্বলতা কোথায়। কথা বলেন না কেন? এজন্য আল্লাহ ঠিক ওইভাবে করে আইনগুলো সেট করেছেন। একটাও নেই, এই জন্য আমরা নিরাপত্তা পাই না, স্বস্তিতে শান্তিতে নিশ্চিন্তে বাস করতে পারি না। অমান দাখালাহু কানা আমিন।